নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে জেনেছিলাম যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ ওয়া মা ফিহি আলামিয়াতুন মুআসসিরাতুন, এখান থেকে তিনি বলতে চাচ্ছেন যে গায়রে মুনসারিফকে মুনসারিফ বানাতে হয় কিভাবে। এর আগে তিনি আলোচনা করেছেন যে মুনসারিফ কিভাবে গায়রে মুনসারিফ হয়ে যায়, বুঝেছ না? হ্যাঁ, এখন এখানে তিনি আলোচনা করেছেন যে গায়রে মুনসারিফ আবার কিভাবে মুনসারিফ হয়ে যায়। তো তিনি এখানে বলছেন যে যেখানে আলামিয়াতটা কী হবে, মুআসসির হবে, যেখানে আলামিয়াতটা প্রভাব বিস্তার করবে মানে সাবাব হবে, এইটাকে যদি কী করে দেওয়া হয়, নাকেরা করে দেওয়া হয়, তাহলে মুনসারিফ হয়ে যায়, বাস। তো আলামিয়াতটা মুআসসির হবে বা প্রভাব বিস্তার করবে বা সাবাব হিসাবে লাগবে, মিলিত হবে কয়ভাবে? দুইভাবে, একটা হলো শর্ত হিসেবে আর একটা হলো শর্ত হিসেবে না এমনিতে, না হবে না। মানে এখানে মূল কথা হলো যে এখানে আলামিয়াতটা মুআসসির হবে, সাবাব হিসেবে গণ্য হবে, সেটাকে নাকেরা করে দিলে মুনসারিফ হয়ে যাবে, বাস মূল কথা। এরপরে তিনি এখানে আবার একটু ভেঙে দিচ্ছেন যে আলামিয়াতটা সাবাব হিসাবে মিলিত হবে, মুআসসির হবে, এটা দুইভাবে, কয়ভাবে? কিছুর মধ্যে শর্ত হিসাবে আর কিছুর মধ্যে শর্ত ছাড়া। তো শর্ত হিসাবে এগুলো কয়টা? 5টি, আর শর্ত ছাড়া কয়টি? 2টি। যে মোট এই 7টির সাথে কী হবে, আলামিয়াতটা মিলিত হবে। আর ও নিজে একটা, 8টা হয়ে গেল সাবাব, আর একটা কি ওয়াসফ, তো ওয়াসফের সাথে মিলিত হবে না, তাই না? সাবাব তো মোট 9টার মধ্যে আলামিয়াত তো নিজে একটা, না? তাহলে বাকি থাকে কয়টা? 8টি। তো 8টার মধ্যে ওয়াসফের সাথে মিলিত হবে না, তাহলে বাকি থাকে কয়টি? 7টি। এই 7টির সাথে কী হবে, আলামিয়াতটা মিলিত হবে। তো 5টির সাথে শর্ত হিসেবে আর বাকি 2টার সাথে হ্যাঁ কী হিসাবে? শর্ত হিসেবে না, এমনিতে মিলিত হবে। তো এখানে এগুলোকে যখন নাকেরা বানিয়ে দেবে, এগুলো কী যাবে, মুনসারিফ হয়ে যাবে। তো যেখানে শর্ত হিসাবে মিলিত হয়েছিল, একে নাকেরা বানালে মুনসারিফ হয়ে যাবে বেলা সাবাব, কোনো সাবাব থাকবে না। কারণ এখানে আলামিয়াত শর্ত, আলামিয়াত শর্ত যদি চলে যায়, এই আলামিয়াতকে যার জন্য, যে সাবাবের জন্য শর্ত করা হয়েছে, ওটাও কী হয়ে যাবে, চলে যাবে, যে কোনো সাবাবই থাকবে না। ক্লিয়ার? আর যেখানে আলামিয়াতটা শর্ত না, 2টে আদল আর ওজনে ফেল, এই 2টার সাথে আলামিয়াত মিলিত হলে এটাকে নাকেরা বানিয়ে দিলে এটাও মুনসারিফ হয়ে যাবে, তবে একটা সাবাবের কারণে। কয়টা সাবাবের কারণে? হ্যাঁ, এখানে নাকেরা করে দিলে আলামিয়াত চলে গেল, আলামিয়াত গেলে আরেকটা থাকলো। কথা বুঝে গেছে কি? এই কথাটি মুসান্নিফ এখানে বললেন যে ওয়া মা ফিহি আলামিয়াতুন, যার মধ্যে আলামিয়াতটা হবে মুআসসিরাতুন, কী হবে, মুআসসির হবে, মানে সে প্রভাব বিস্তার করবে, মানে সে সাবাব হিসাবে গণ্য হবে। ইদা নুক্কিরা সুরিফা, যখন একে নাকেরা করে দেওয়া হবে তখন মুনসারিফ হয়ে যাবে। তো মুনসারিফ কেন হবে? বুঝলে পিছনে যে বিষয়টা কী হলো, স্পষ্ট হলো, লেমা তাবায়্যানা, যা স্পষ্ট হয়ে গেল এই কারণে। পিছনে যেটা আলোচনা থেকে যেটা স্পষ্ট হলো তার কারণে এটা কী হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। কি স্পষ্ট হলো? মিন দিয়া বয়ান করছে, লেমা তাবায়্যানা, যা স্পষ্ট হয়েছে, যা স্পষ্ট হয়েছে। তো কি স্পষ্ট হয়েছে, এর বয়ান করছে কে? মিন। মিন অর্থাৎ স্পষ্ট হয়ে গেছে যে আন্নাহা, নিশ্চয় আলামিয়াতটা লা তুজামিউ, মিলিত হবে বা হবে না সাবাবান, কোনো সাবাবের সাথে। এটা হজব আছে, কি আছে? লা তুজামিউ, লা তুজামিউর মধ্যে হিয়া আছে, মারজাকে আলামিয়াত, লা তুজামিউ, আলামিয়াতটা মিলিত হবে না সাবাবান, কোনো সাবাবের সাথে। বুঝে গেছে না? হ্যাঁ, মুআসসিরাতান, মুআসসির অবস্থায়, কী অবস্থায়? এমন অবস্থায় যে সেটা কী করবে, প্রভাব বিস্তার করবে, মানে সেটা সাবাব হিসাবে গণ্য হবে। তো এরকম কোনো সাবাবের সাথে মিলিত হবে না, ইল্লা, তবে মিলিত হবে, মা ফিহি শর্তুন, মা হিয়া শর্তুন ফিহি, যার মধ্যে কী করা হয়েছে, শর্ত করা হয়েছে, তার সাথে মিলিত হবে। ইল্লা, তবে শর্ত করা হয় নাই, আল আদলা ওয়া ওয়াজনুল ফেইলা, আদল এবং ওজন ফেলের মধ্যে কী করা নাই, শর্ত করা হয় নাই, এমনি মিলিত হবে। তর্জমা বুঝছো কি? এখানে বাক করে একটু পেঁচালো। এখানে লা তুজামিউ, সেটা মিলিত হবে না, আলামিয়াত মিলিত হবে না, কার সাথে? সাবাবান, কি আছে, মাহজুব আছে এখানে, সাবাবান, কোনো সাবাবের সাথে, মানে আলামিয়াত বাদ আর বাকি সাবাব আছে না, এগুলো কারোর সাথে মিলিত হবে না। ইল্লা, তবে মিলিত হবে, মা হিয়া শর্তুন ফিহি, যার মধ্যে আলামিয়াতটা কি শর্ত, তার সাথে মিলিত হবে। ইল্লা, এবং যার মধ্যে শর্ত না, আল আদলা ওজনুল ফেইলা, ওজনুল ফেলের সাথে মিলিত হবে, এটা কি না, শর্ত না। যার মধ্যে শর্ত তার সাথে মিলিত হবে, এবং যার মধ্যে শর্ত না তার সাথেও মিলিত হবে। তো যার মধ্যে শর্ত না সেটা কি, আল আদল ওজনুল ফেল।
কথা বুঝে গেছে কি? হ্যাঁ। ওয়াহুমা মুতাজাদ্দান, এখান থেকে মুসান্নিফ একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন যে যেখানে আলামিয়াত শর্ত, আলামিয়াত শর্ত এবং যে আলামিয়াত শর্ত না, এগুলোকে নাকেরা করে দিলে কী হয়ে যাবে? মুনসারিফ হয়ে যাবে। তো যেখানে আলামিয়াত শর্ত, এখানে নাকেরা করে দিলে একটাও স্বভাব থাকবে না, আলামিয়াতে চলে যাবে। আলামিয়াত যার জন্য শর্ত সেটাও চলে যাবে, দেখুন স্বভাব থাকবে কি? থাকবে না। বুঝেছে না? থাকবে না। থাকবে কি? যেমন ধরো তলহা, তলহাতু, এটা তানিস হয়েছে এবং তানিসটা সাবাব হওয়ার জন্য শর্ত কিছু হলো, নাম হইতে হবে, নামও হয়েছে। এখন এটাকে নাকেরা বানিয়ে দিলাম, তলহাতুন আখারা, আলামিয়াত আছে কি? আলামিয়াত নাই। তা আলামিয়াত শর্ত ছিল মুয়ান্নাসের জন্য, মুয়ান্নাসও নাই। এখন যে মুয়ান্নাসে দেখা যাচ্ছে এটা কি হবে না? সাবাব হবে না। কথা বুঝে গেছে? হ্যাঁ। তো এগুলো কী হয়ে যাবে? দুইটা সাবাব, যেখানে আলামিয়াত শর্ত সেখানে আলামিয়াত গেলে তার সাথে সাথে যার জন্য শর্ত ছিল সেটাও চলে যাবে, কোনো সাবাব থাকবে না, যার ফলে কি? মুনসারিফ। আর যেখানে দুইটা, যেখানে শর্ত আকারে কী হয় না, মিলিত হয় না, এগুলো দুইটা না, আদাল ওজনে ফেল, এখানে আলামিয়াতটা নাকের হয়ে গেলে আলামিয়াত চলে যাবে, তো আলামিয়াত গেলে আরেকটা থাকবে না, আরেকটা থাকবে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে মনে করো যেখানে আলামিয়াত শর্ত হিসেবে মিলিত হয় না, এমনি মিলিত হয়েছে, তো এখানে তিনটা সাবাব আছে, কয়টা সাবাব? আদল আছে, আর ওজনে ফেল আছে, আর আলামিয়াত আছে। আলামিয়াত খতম করে দিলে তো আরও বাকি দুটো থাকে না, তাহলে দেখি থাকছে গায়রে মুনসারিফ থাকছে, গায়রে মুনসারিফ থাকছে, দুই সাথে থাকছে না। এখানে উত্তর দিয়েছেন যে না, এখানে আদল আর ওজনে ফেল এই দুইটা একসাথে হবে না। ক্লিয়ার? আলামিয়াতের সাথে হয় আদল থাকবে অথবা ওজনে ফেল থাকবে, একই সাথে আদল আর ওজনে ফেল আলামিয়াতের সাথে থাকবে, তিনটে একসাথে হবে এরকমটা হবে না। ক্লিয়ার কি? বুঝে গেছে? তাহলে যে ওয়াহুমা মুতাজাদ্দান, এই দুইটা কি? পরস্পরে বিপরীত। ফালা ইয়াকুনু মাআহা ইল্লা আহাদুহুমা, সুতরাং ফালা ইয়াকুনু মাআহা, হার মাজাকে আলামিয়াত, আলামিয়াতের সাথে থাকবে না, ইল্লা আহাদুহুমা, দুইটার একটা থাকবে। ফায়দা নুকিরা, এগুলোকে নাকেরা বানিয়ে দিয়ে দেওয়া হলে বাকিয়া বিলা সাবিন, সাবাব ছাড়া এগুলো থাকবে, বাকি থাকবে। আর আলা সাবিন ওয়াহিদিন, অথবা একটা সাবিনও থাকবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ। ওয়াখালাফা সিবওয়াইহি আল আখফাসা ফি মিসলি আহমারা আলামান ইযা নুকিরা ই'তিবারান লিসিফাতিল আসলিয়াতি বা'দা আত-তানকির ওয়ালা ইয়ালজামুহু বাবু হাতিমিন লিমা ইয়ালজামু মিন ই'তিবারিল মুতাজাদ্দাইনি ফি হুকমিন ওয়াহিদিন। ওয়াখালাফা সিবওয়াইহি, খালাফা সিবওয়াইহি, সিবওয়াই একজন নাহবিদ, সিবওয়াই একজন নাহাবিদ, সিবওয়াই নাহাবিদ খেলাপ করেছেন আল আখফাসা, আখফাস আরেকজন নাহাবিদ, আখফাস নাহাবির। বুঝতে পারলাম? তো সিবওয়াইহি এটা হলো মুরাক্কাবে সৌতি, সিবা এটা একটা ইসিম, আর ওয়াইহি, ওয়াইহি এটা একটা আওয়াজ, সৌত, সওয়াত, সওয়াত। তো যেই কালেমার সাথে শেষে সৌত আওয়াজ যুক্ত হয় এটাকে বলা কি? মুরাক্কাবে সৌতি, মুরাক্কাবে সৌতি। বুঝতে পার নাই? যেই শব্দের শেষে কি যুক্ত হবে? আওয়াজ। তো একটা শব্দ, একটা শব্দের সাথে যুক্ত হলো আওয়াজ একটা, তো মুরাক্কাব হয়ে গেল না, এটার নাম কি? মুরাক্কাবে সৌত। তো সিব ওয়াই, মূলত সিব এটা হলো কি মূল শব্দ, আর ওয়াই এটা একটা কি? আওয়াজ, এর মুরাক্কাবে সৌতি। তো মুরাক্কাবে সৌতের মধ্যে সিব ওয়াই, সিবা প্রথমটা হলো মাবনি আলাল ফাত, সিবা বারবার কি যাব না, আর ওয়াই হি, ওয়াই এই শেষের আওয়াজ যেটা ওয়াই এটা হলো মাবনি আলাল কাসর, কি? মাবনি আলাল কাসর, সিব ওয়াই হি। তো সিব ওয়াই হি এটা হলো খালাফার ফাইল, মারফু মুহাল্লান। বুঝতে পার নাই? তো খালাফা সিবওয়াইহি, সিবওয়াই ইমাম সিবওয়াই খেলাপ করেছেন, বিরোধিতা করেছেন আল আখফাসা, কার? আখফাস নাহাবির, কার নাহাবির? আখফাস নাহাবির। কোন ক্ষেত্রে? ফি মিসলি আহমারা আলামান, আহমারার মতো লফজগুলোর ক্ষেত্রে, ফি মিসলি আহমারা, আহমারার মতো লফজগুলোর ক্ষেত্রে, আলামান এমত অবস্থায় এটা আহাল, আলামান এটা হলো হাল আহমার থেকে, কার থেকে? আহমার থেকে। ফি মিসলি আহমারা, আহমারার মতো লফজগুলোর ক্ষেত্রে আলামান এমত অবস্থায় আহমারাটা কি? আলাম, আহমারাটা কি? আলাম। কথা বুঝে গেছে? তো আহমারার মতো লফজগুলো যখন আহমারাটা কি হবে? আলাম হবে। এই লফজগুলোর ক্ষেত্রে ইমাম সিবওয়াই ইমাম আখফাসের কি করেছেন? বিরোধিতা করেছেন। কি করেছেন? বুঝতে পারলাম? এখন কথা হলো আহমারা বলতে কোন লফজ উদ্দেশ্য? আহমারা বলতে
কোন লফজ উদ্দেশ্য। আহমারা বলতে যেই লফজগুলোর মধ্যে ওয়াসফ আছে, কি আছে ওয়াসফ, এবং আর একটা স্বভাব আছে, ওয়াসফ আছে অন্য যে কোনো একটা স্বভাব আছে। দোকান স্বভাব হলো দৃঢ় স্বভাব। এটা যখন নাম হয়ে যাবে, আলাম হয়ে যাবে, কী হয়ে যাবে আলাম হয়ে যাবে। কথা বুঝতে পারো না? যেমন আসওয়াদ আর কাম, এখানে ওয়াসফ আছে না, আর আরেকটা কি আছে স্বভাব আছে না, ওজনে ফেল আছে না, কথা কই না? যেমন আহমার, কি আহমার, এখানে কি আছে ওয়াসফ আছে, লাল, এটা ওয়াসফ না, এবং এটা ওজনে ফেল আছে না, তো এখানে ওয়াসফ আছে আর অন্য আর একটা কী আছে স্বভাব আছে। এটা কি হলো গায়রে মুনসারিফ। কিন্তু এখন নাম রেখে দিলাম, তোমার ছেলে হয়েছে, ছেলের নাম রেখেছে আহমার বা আসওয়াদ বা আরকাম, নাম রেখে দিয়েছে, আলাম হয়ে গেছে, কী হয়ে গেছে? তো আলাম হয়ে গেলে ওয়াসফ থাকবে? আলাম আর ওয়াসফ একসাথে হবে? কথা কেনা? ওয়াসফ অস্পষ্ট জিনিস, আর আলাম হলো স্পষ্ট জিনিস, দুটো একসাথে হবে। এখন এটা কী করে দিলে? নাম রেখে দিলে, কী রেখে দিলে? নাম। তো আলাম হয়ে গেল না? তো এখন আলাম হয়ে গেল, কী হয়ে গেল? তো ওয়াসফ বিদায় হয়ে গেছে না? তো ওয়াসফ বিদায় হয়ে গেলে আরেকটা আছে না, ওজনে ফেল আছে না, তো ওজনে ফেল আর আলাম হয়ে গেছে না, কথা কেনা? আলাম হয়েছে কি না? হ্যাঁ, তো এখন আলাম হয়ে গেল। তো এখন কি হলো? গায়রে মুনসারিফ হলো। কী হলো? গায়রে মুনসারিফ হলো। কী হলো? হয়েছে কি না? এখন এটাকে আবার নাকেরা বানাও। কি করো? নাকের আলাম কি হয়ে গেছে? চলে গেছে না? আলাম গেছে না? আলাম চলে গেছে, নাকেরা বানাইলে আলাম চলে গেল। এখন কয়টা থাকলো? একটা থাকলো। তো এখন মুনসারিফ হবে না গায়রে মুনসারিফ হবে? ইখতিলাফ। ইখতিলাফটা কোথায়? আচ্ছা, আহমারার মতো লফজুর ক্ষেত্রে ইখতিলাফ। তো আহমারা বলতে কোন লফজ উদ্দেশ্য? যেখানে ওয়াসফ থাকবে তার সাথে সাথে আর একটা সওয়াব থাকবে, তখন কি গায়রে মুনসারিফ। এখন যখন এটাকে নাম রেখে দেবে, আলাম হয়ে যাবে, তখনও কি গায়রে মুনসারিফ। ওয়াসফ গেছে কিন্তু আর একটা আছে, আবার আলামিয়াত হয়েছে, তো কয়টা হলো? দুইটে, এখনও গায়রে মুনসারিফ। এটাকে যখন আবার কী করতে হবে? নাকেরা করে দেওয়া হবে, তখন আলামিয়াত গেল না। এখন এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ হবে? ইখতিলাফ হয়ে গেছে। কে গেছে? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো সিবুয়াই নাহাবি বলছেন কি, যে এটা এখনও গায়রে মুনসারিফ থাকবে। কি থাকবে? এর কি থাকবে? গায়রে মুনসারিফ। কীভাবে? যে মনে করো ওয়াসফ ছিল, আলাম হওয়ার কারণে ওয়াসফ কী গেছে? চলে গেছে। এখন ওজনে ফেলেছে, আহমার ওজনে ফেলেছে, আর আহমার নাম আলাম নাম হয়ে গেছে না, এটাকে আহমাদুন আখার কী করে দিলে? কী হলো? আহমারুন আখার, নাকেরা হয়ে গেছে না, আলামিয়াত গেছে না। তা আলামিয়াত যখন চলে গেছে, তখন ওই যে আগে ওয়াসফ ছিল না, ওয়াসফটা আবার ফিরে চলে এসছে। কথা বুঝতে পারো নাই? মানে এখনও যে ওয়াসফটা কি চলে গেছে না, তো চলে গেলেও এখন ওয়াসফটা কী করা হবে? ধরা হবে। ওয়াসফটা কী করা হবে? ধরা হবে। তাহলে ওয়াসফ একটা আর আগে থেকে একটা আছে, দেখো এটা হলো দুইটা হলো। এখন এটা কি হলো? এখনও গায়রে মুনসারিফ এটা থাকবে। আর আখফাস বলছে না, ও গেছি, ওকে ধরা হবে না, আলাম চলে গেছে না। তা আলাম গেলে আবার যে ওয়াসফটা হজব হয়ে চলে গেছিলো না আলামের কারণে, ওকে আর ধরা হবে না, ও গেছে, ওকে আর ধরা হবে না। সুতরাং এখন কয়টা থাকলো স্বভাব? একটাই থাকলো, আর একটা থাকলে গায়রে মুনসারিফ হয় না, এটা মুনসারিফ হয়ে যাবে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, মূল কথা কি, যে আহমারার মতো লফজগুলোর ক্ষেত্রে সিবওয়াই আকফাসের বিরোধিতা করেছেন। কি করেছেন? বিরোধিতা করেছেন, খেলাপ করেছেন। হ্যাঁ, তো আহমারা মতো লফজ দ্বারা কী উদ্দেশ্য? যখন যেই শব্দের মধ্যে ওয়াসফ থাকবে তার সাথে সাথে আরেকটা সওয়াব থাকবে, গায়রে মুনসারিফ, এটাকে যখন কী করতে হবে? আলাম হয়ে যাবে। কী হয়ে যাবে? আলাম হয়ে যাবে। তখন ওয়াসফ চলে গেছে না, এখন কি আছে? মনে করে যেমন আসওয়াদ, কি আসওয়াদ, ওয়াসফ আছে, ওজনে ফেল আছে। এখন আসওয়াদ তোমার ছেলের নাম রেখে দিয়েছে, আলাম হয়ে গেছি। তো এখন ওই যে কালো যে গুণ ওয়াসফ ছিল ওটা আছে কি? নাই। এখন কি আছে? ওজনে ফেল আছে আর আলাম আছে। এখন এটাকে নাকেরা বানিয়ে দিলে এটা মুনসারিফ থাকবে না গায়রে মুনসারিফ থাকবে? এখানে ইখতিলাফ হয়ে আছে। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, তো ইমাম সিবুয়াই কি বলছেন? যে এখন এটা কি থাকবে? গায়রে মুনসারিফই থাকবে। তো তিনি গায়রে মুনসারিফ থাকবে কেন বললেন? যে নাকেরা হয়ে যাওয়ার পরে আলাম গেছে, তো এখন ওই যে ওয়াসফ ছিল মূল গঠনে ওয়াসফ হয়ে আছে না, ওই ওয়াসফটা এখনও সাবাব হবে, ওয়াসফটা এখনও সাবাব হবে। তো ওটা একটা সাবাব ধরা হবে। আর এখানে ওজনে ফেল আর একটা সাবাব আছে, যেটা গায়রে মুনসারিফ থাকবে। কথা ক্লিয়ার? আর ইমাম আখফাস কি বলছেন? যে ওটা গেছে, যেটা হজব হয়ে আছে ওকে কি আর ধরা হয়? যেটা হজব তো হজব, ওকে কি আর গণ্য করা হবে? ওটাকে আর গণ্য করা হবে না, ওটা আর সওয়াব হবে না। সুতরাং এখানে একটা সওয়াব থাকবে, আর একটা সওয়াব থেকে এটা কী হবে? মুনসারিফ হবে, গায়রে মুনসারিফ হবে না।
বুঝতে পারলাম। তারপর ওয়াখালাফা সিবুয়াইহি, ইমাম সিবুয়াই বিরোধিতা করেছেন আল আখফাসা, ইমাম আখফাসের ফিমিসলি আহমারা, আহমারার মতো লফজগুলো আলামান, এমত অবস্থায় যেটা কী হবে আলাম হবে। এটা ইখতিলাফ করেছে কখন? ইদা নক্কিরা। এটা ইদা নক্কিরা, এটা জরফ না শর্তে? ইদা শর্তিয়া না ইদা জরফিয়া? শর্তিয়া না। তো ইদা তারপর একটা মুজাব হবে, সেটা ইজা মুজাব হবে, তারপরে মুজা পেলে মুজা পেলে মিলে জরফ না মাফুল ফি কার? সিবু এই খলাফা ফেলের কার? খলাফা ফেলের। যে খলাফা সিবুয়াইহি, ইমাম সিবুয়াই বিরোধিতা করেছেন আল আখফাসা, আখফাসের সাথে কখন? ইজা নক্কিরা, যখন কি হবে নাকেরা করা হবে। কাকে? আহমারা আলামান, আহমারার মতো লফজগুলোকে আলাম অবস্থায়, আহমারার মতো লফজগুলো যখন কী হবে আলাম হবে, এটাকে যখন নাকেরা করা হবে তখন ইখতিলাফ, যে মুনসারিফ না গায়র মুনসারিফ, তখন বিরোধিতা করেছেন আখফাসের। বুঝতে পারলাম কি? আখালাফা সিবুয়াইহি, ইমাম সিবুয়াই বিরোধিতা করেছেন আল আখফাসা, ইমাম আখফাসের ফি মিসলি আহমারা আলামান, আহমারার মতো লফজগুলোর ক্ষেত্রে আলামান, এমত অবস্থায় যেটা কী হবে আলাম হবে। ইদা নক্কিরা, ইখতিলাফটা কখন? ইদা নক্কিরা, নক্কিরার মধ্যে হুয়া আছে, মারজাকে আহমারা, মারজাকে আমার। ইদা নক্কিরা, যখন আহমারাকে নাকিরা বানিয়ে দেওয়া হবে তখন কি করেছেন? ইখতিলাফ করেছেন। নাকিরা যদি না বানায় আলাম হয়ে গেছে তখন ইখতিলাফ আছে কি? ইখতিলাফ নাই। বা আলামের আগেও কি ইখতিলাফ ছিল? গায়র মুনসারিফ ছিল না? আলাম হয়ে যাওয়ার পরেও কি আছে? গায়র মুনসারিফ না? তো ইখতিলাফটা কখন? ওই আলামকে যখন নাকিরা বানিয়ে দেওয়া হবে তখন ইখতিলাফটা হয়ে গেছে না? ইখতিলাফ করেছেন। ইতিবারান লিসিফাতিল আসলিয়াতি বাদাত তানকির, ইতিবারান মাফুলে লাহু, মাফুলে লাহু কার? খলাফা ফেলের। মাফুলে লাহু কাকে বলা হয়? পূর্বের ফেলের কারণ বুঝাবে না। খলাফা এ সিবুয়াইহি আল আখফাসা, ইমাম সিবুয়াই বিরোধিতা করেছেন আখফাসের। কেন? ইতিবারান গণ্য করার জন্য, ইতিবারান কি করার জন্য? গণ্য করার জন্য। কাকে? লিসিফাতিল আসলিয়াতি, সিফাতে আসলিকে, আসলি সিফাতটাকে, আসলি সিফাটাকে বাদাত তানকির, নাকেরা করে দেওয়ার পরে, নাকেরা করে দেওয়ার পরেও ওই যে সিফাতে আসলি আছে না, ওয়াসফ আছে না, ওটাকে গণ্য করার কারণে, মানে তিনি ওটাকে গণ্য করছেন, আর ওটা গণ্য করার কারণে ওর বিরোধিতা করেছেন। উনি বলছেন যে গণ্য করতে হবে, নাকেরা করার পরে ওয়াসফে আসলিটাকে কী করতে হবে? গণ্য করতে হবে। আর এটাকে গণ্য করার কারণে কি করেছেন? আখফাসের বিরোধিতা করেছেন। তো ইতিবারান কি হলো? বাহুলে লাহু, ইতিবারান গণ্য করার কারণে লিসিফাতিল আসলিয়াতি, আসলি সিফাতটিকে, কাকে? আসলি সিফাতটিকে বাদাত তানকির, তানকির করার পরে, নাকেরা করে দেওয়ার পরে সিফাতে আসলিয়াটাকে গণ্য করার কারণে কি করেছেন? আখফাসের বিরোধিতা করেছেন। বুঝাতে পারলাম কি? শেষ। ওয়ালা ইয়ালজামুহু বাবু হাতিমিন, ওয়ালা ইয়ালজামুহু বাবু হাতিমিন, কথা ক্লিয়ার? হ্যাঁ। তো ইয়ালজামুহু এই হুর মারজাকে সিবুয়াই। এখানে মুসান্নিফ উত্তর দিয়েছেন যে ইমাম সিবুয়াই যে বলছেন যে নাকেরা করে দেওয়ার পরে ওই যে ওয়াসফে আসলিকে গণ্য করলেন না, নাকেরা করে দেওয়ার পরে ওয়াসফে আসলিকে কী করলেন? গণ্য করলেন, ওটা একটা স্বভাব হলো। আর আরেকটা স্বভাব আছে, এটা কী হলো? গায়র মুনসারিফ হলো না? তাহলে ইমাম সিবুয়াই কী করছেন? ওই ওয়াসফে আসলি যেটা দূর হয়ে গেছিলো, কে গেছিলো? আলামিয়াতের কারণে দূর হয়ে গেছিলো, ওটাকেও গণ্য করলেন না। এখন ওনার পর প্রশ্ন আসলো যে তাহলে যদি তাই হয় তাহলে কি করতে হবে? হাতিমিনের মতো লফজগুলো, যেমন হাতমুন থেকে এসে কী করে, কী থেকে এসে? হাতমুন। হাতমুন মানে টুকরো টুকরো করা, তো এটা ওয়াসফ না? হাতেম মানে কি? টুকরো টুকরো করা, যেটা একটা ওয়াসফ। এটা কি? ওয়াসফ, একটা গুণ। এখন হাতেম একজন ব্যক্তির নাম হয়ে গেছে, কী হয়ে গেছে? হাতেম একজন ব্যক্তির নাম হয়ে গেছে। তো এখন মনে করো নাম হয়ে গেছে, তো এখন করে ওয়াসফ আছে না গেছে? আলাম আর ওয়াসফ একসাথে হবে কি? তাহলে ওয়াসফ চলে গেছে না, নাম আছে। এখন ইমাম সিবুয়াই চলে গেলেও ওকে গণ্য করেছে না? ওয়াসফ যদি দূর হয়ে যায় তারপর ওকে কী করেছে? গণ্য করছে না? তাহলে এখানেও তাহলে কী করতে হবে? গণ্য করতে হবে। যে হাতেমিন এখানে মূল গঠন ওয়াসফ হয়ে আছে, এখন আলাম হওয়ার কারণে ওয়াসফ চলে গেছে, তো চলে গেলেও কী করতে হয়েছে? ওটা ওয়াসফটা গণ্য করলাম, আবার আলাম হয়েছে, দেখিয়ে গেলো গায়র মুনসারিফ হয়ে গেলো। মনে করো কি জরিবুন, প্রহারকারী না, একটা ওয়াসফ, এটা একটা কি? ওয়াসফ না, গুণ। এখন মূলত তোমার ছেলের নাম রেখে দিয়েছে কি? জরেব, এখন আলাম হয়ে গেছে না? এখন জরে বলতে কাকে বোঝাবে? তোমার ছেলেকে বোঝাবে না? প্রহারকারী অর্থ হবে কি? তোমার ছেলে বোঝাবে। তো এখানে ওয়াসফ আছে না গেছে? গেছে, কিন্তু ইমাম সিবুয়াই ওয়াসফ চলে যাওয়ার পরে ওকে গণ্য করছে না?
তাহলে গণ্য করে ওটা একটা স্বভাব, আর আলাম একটা স্বভাব, যা জ্বরে বুকি হয়ে যাবে, গায়ে মুছে হয়ে যাবে না, তো এটা ওর উপর কী আসছে, লাজেম হয়ে যাচ্ছে না। কথা কি বুঝতে পারলাম? এই কথাটা বলছেন না, এটা লাজেম হবে না। মানে মুসান্নিফ বলে যাচ্ছেন যে হাতিমের মতো এই অধ্যায়, হাতিমের মতো যে শব্দগুলো আছে যেগুলো মূল গঠন অস্প হয়েছে, এরপর আলাম হয়ে করে দেওয়ার কারণে অস্প চলে গেছে, এই ধরনের লফজগুলো তাইলে কি ইমাম সিবুয়ের উপরে লাজেম আসছে না গায়রে মুনসারিফ পড়া? কি পড়া? গায়রে মুনসারিফ পড়া লাজেম আসছে না। বুঝতে পারলাম কি? মানে ইমাম সিবুই বললেন যে অস্পটা নাকেরা করার পরেও তখন কি করা হবে, অস্পটাকে গণ্য করা হবে। আলাম হওয়ার কারণে অস্প চলে গেছিল না, এখন নাকেরা হওয়ার কারণে আলাম চলে গেল, তো অস্পটা ফিরে আসেনি, চলে গেছে তো গেছে, কিন্তু চলে যাওয়ার পরেও কি করেছে, ইমাম সিবুই গণ্য করছে না। এখন বলে তাহলে ওখানে গণ্য করছেন, তাহলে এখানে গণ্য করেন। হাত এমন টুকরো টুকরো কারি, যেটা একটা গুণ, কিন্তু এখন নাম হয়ে গেছে, কী হয়ে গেছে, আলাম। এখন আলাম নাম বোঝাচ্ছে, তাহলে এখন যে গুণটা চলে গেছে না, অস্পটা চলে গেছে না, এখন চলে গেলেও তো একটা স্বভাব, চলে গেলেও একটা কি স্বভাব, আর আলাম একটা স্বভাব, তো দুই স্বভাব হয়ে গেল, এখন কী বড়ো গায়রে মুনসারিফ বড়ো। তো এটা ইমাম সিবুয়ের উপর লাজেম আসছে না। মুসলিম বলছেন যে না, ওয়ালা ইয়ালজামুহু, আর ইমাম সিবুয়ের উপর লাজেম আসছে না। বাবু হাতিমিন, হাতিমের মতো শব্দগুলো, হাতিমের মতো শব্দগুলো কেন, লেমা ইয়ালজামু, লিমা ইয়ালজাম, মা ইয়ালজাম যা আবশ্যক হয়ে যাচ্ছে, মা ইয়ালজামু মাইস মৌসুল, ইয়ালজামুর মধ্যে হুয়া আছে, আমার যাকে মা ইয়ালজামু যা আবশ্যক হয়ে যাচ্ছে, এই কারণে লামার বেজার লেমা ইয়ালজামু যা আবশ্যক হচ্ছে, কি আবশ্যক হচ্ছে, মিন দা বয়ান করছে, বুঝেছে না? অর্থাৎ মিন অর্থাৎ এতেবারিল মুতাজাদ্দাইনি ফি হুকমিন ওয়াহিদিন, এতেবার গণ্য করা, আল মুতাজাদ্দাইনি দুই বিপরীত বস্তুকে, মুতাজাদ্দাইন মানে কি, দুই বিপরীত বস্তুকে গণ্য করা, ফি হুকমিন ওয়াহিদিন একই হুকুমের মধ্যে, একই হুকুমের মধ্যে দুই বিপরীত বস্তুকে গণ্য করাটা কি হচ্ছে, লাজেম হচ্ছে। এই কারণে বুঝতে পারা নাই, যেমন ধরো আলা ওয়াসফ আর আলাম একসাথে হবে না, ওয়াসফ আর আলাম একসাথে হবে না। এখন হাতিমকে গায়রে মুনসারিফ বানিয়ে দিচ্ছ, তো ওয়াসফ আর আলাম দুটোকে একসাথে গণ্য করা হয়ে যাচ্ছে না, তো এটা তো আগে মিলিত হবে না বলছে না, তো এটা লাজম হয়ে যাচ্ছে যে কি ওয়াসফ এর বিপরীতে কি আলাম, ওয়াসফ হলো স্পষ্ট অস্পষ্ট জিনিস, আর আলাম হলো স্পষ্ট জিনিস, তো দুই বিপরীত বস্তুকে একটার মধ্যে কি হয়ে যাচ্ছে, সামিল হয়ে যাচ্ছে না একই হুকুমের মধ্যে। বুঝতে পারে নাই? যেমন কি ভালো আর খারাপ দুটোকে একসাথে সামিল করা যাবে, রাত আর দিন দুটোকে একসাথে সামিল করা যাবে, কি যাবে না। এই জন্য বলছে যে লেমা ইয়ালজামু, কারণ যা লাজেম হচ্ছে মিন, অর্থাৎ কি লাজেম হচ্ছে, এতেবারুল মুতাজাদ্দাইন দুই বিপরীত বস্তুকে এতেবার করা লাজেম হচ্ছে, ফি হুকমিন ওয়াহিদিন একই হুকুমের মধ্যে, মানে গায়রে মুনসারিফের হুকুমের মধ্যে। বুঝে গেছে? ওয়াসফ হলো অস্পষ্ট জিনিস, আর আলাম হলো স্পষ্ট জিনিস, এই দুই বিপরীতমুখী বস্তুকে একটা হুকুমের মধ্যে সামিল করা লাজেম হচ্ছে না, আর এটা কি সামিল করা যায়, যায় না। বুঝতে পারলাম? হ্যাঁ, এই কারণে হাতিমের মতো লফজগুলো ইমাম সিবুয়ের উপরে গায়রে মুনসারিফ পড়া কি হচ্ছে না, লাজেম হচ্ছে না। ওয়ালা ইয়ালজামুহু, আর ইমাম সিবুয়ের জন্য লাজেম হচ্ছে না। বাবু হাতিমিন, হাতিমের মতো লফজগুলো, হাতিমের মতো লফজটার কি উদ্দেশ্য, যেগুলোর মধ্যে যেগুলো সিফাত বোঝায়, মূল ঘটনা কী হয়েছে, সিফাত হয়েছে, কিন্তু পরবর্তীতে আলাম হয়ে গেছে, কী হয়ে গেছে, আলাম হয়ে গেছে, তা আলাম হয়ে যাওয়ার কারণে সিফাতটা দূর হয়ে গেছে না, তো দূর হলেও ওটাকে গণ্য করতে হবে। উনার ওই মত থেকে বোঝা যাচ্ছে না, বুঝলেন না, এখানে গণ্য করতে হবে না। কেন, এখানে যদি গণ্য করো তাহলে কি হবে, ওই যে অস্পষ্ট স্পষ্ট ওয়াসফর আলামকে একই হুকুমের মধ্যে সামিল করা হয়ে যাচ্ছে না, একই জায়গাতে গণ্য করা হয়ে যাচ্ছে, আর এটা করা যাবে না, কখনো হয় না, রাত দিন কখনো একসাথে হয় না, বুঝেছে না? বুঝতে পারলাম কথা কেনা? কিন্তু ওই যে আগে ওখানে কি গণ্য হচ্ছিল, আহমারা মতো লফজের মধ্যে হচ্ছিল, আগে আহমারা মতো লফজের মধ্যে মনে করো আলাম চলে গেছি, আলাম তো নাই। এখন যদি কি করা হয়, ওই ওয়াসফ যেটা হজব হয়ে গেছে চলে গেছিলো ওটাকে গণ্য করা হয়, তো এখানে কি দুই বিপরীত বস্তুকে একসাথে করা হচ্ছে, কি আলাম তো নাই চলে গেছি, এখন ওয়াসফটাকে গণ্য করছে, আর কাকে, আর একটা স্বভাব আছে, তো দুটো স্বভাব হচ্ছে না, এখানে তো কী করছে না, দুই বিপরীত মুক্তি এক জায়গাতে
হচ্ছে না, এই জন্য ওখানে কী করা হচ্ছে, হজফ হয়ে গেলেও অস্ফটাকে গণ্য করা হচ্ছে। কিন্তু এখানে দুই বিপরীত বস্তু একসাথে হয়ে যাচ্ছে, এখানে অস্ফটা হজফ হয়ে গেছে আর আলাম তো আছে, সুতরাং অস্ফকে ধরা যাবে না। আলাম থাকলে অস্ফকে ধরা যাবে না। আলাম যদি না থাকতো তখন কি অস্ফ যদি দূর হয়ে যায় তারপরে তাকে ধরা হইতো, কিন্তু এখন আলাম হয়ে গেছে। হাতেম এটা প্রথমে একটা কী ছিল, অস্ফ ছিল, গুণ বোঝাচ্ছিল, এখন আলাম হয়ে গেছে। এখন ওটা দূর হওয়ার পরে এখনও যদি ওটাকে ধরো এবং আলাম ধরলে গায়ের মুসরেফ বানিয়ে দিলে, কী বানিয়ে দিলে, গায়ের মুসরেফ বানিয়ে দিলে, তো দুই বিপরীত বস্তুকে একটা হুকুমের মধ্যে কি সামিল করে দিলে না, আর এটা কি না, সম্ভব না, এটা জায়েজ নাই। বুঝতে পারলাম কি? ওয়ালা ইয়ালজামুহু, আর বাবে আর ইমাম শিবুয়ের জন্য লাজেম হচ্ছে না বাবু হাতিমের মতো লফজগুলো। লেমা ইয়ালজামু, কেন লেমা ইয়ালজামু, কারণ যা লাজেম, যা আবশ্যক হচ্ছে, কি আবশ্যক হচ্ছে, মিন এতেবারিল মুতাজাদ্দাইনি ফি হুকমিন ওয়াহিদিন, একই হুকুমের মধ্যে দুই বিপরীত বস্তুকে জমা করাটা গণ্য করা লাজেম হচ্ছে, আর এটা করা জায়েজ নাই। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে খেয়াল করো, মুসান্নিফ বলছেন খালাফা সিবুয়াইহিল আখফাসা, ইমাম শিবুয়াই আখফাসের বিরোধিতা করেছেন। কার? তাহলে শিবুয়াই হলো ওস্তাদ আর আখফাস হলো ছাত্র। আখফাস হলেন ছাত্র কার? শিবুয়াই। তো ইমাম শিবুয়াই ছাত্র, ওস্তাদ হয়ে ছাত্রের বিরোধিতা করে কেউ? কথা কয় না। সাধারণত ছাত্ররা ওস্তাদের সাথে কি করে, ইখতিলাফ করে, কি করে, ইখতিলাফ করে না, কিন্তু ওস্তাদ ছাত্রের ইখতিলাফ করে, করে কি? ইনি কি বলছেন, খালাফা সিবুয়াই, হে সিবুয়াই, ইনি ওস্তাদ, ইনি বিরোধিতা করেছেন আল আখফাস, কার? আখফাসের। তো ছাত্রের কার? ছাত্রের বিরোধিতা করেছেন, ছাত্রের সাথে ইখতিলাফ করেছেন। তো কথাটা কেমন হয়ে গেল না, উল্টা করতো যে খালাফ আল আখফাস ও সিবুয়াইহা, ছাত্র ওস্তাদের বিরোধিতা করেছে, এটা একটা কি হয়েছিল, মানানসই ছিল, তাই না? হ্যাঁ, তো এরকমভাবে বলার কারণে যে ওস্তাদ শিবুয়াই আখফাস ছাত্রের বিরোধিতা করেছে, এটা বলার মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন যে আখফাসের যে মত, এটা দলিলের আলোকে, কার আলোকে? আখফাসের যেটা মত, এই আখফাসের মতের পক্ষে কি আছে, দলিল আছে। আর আখফাসের মত হলো জমহুরের মত। কার মত? ছাত্রের সাথে দলিল আছে, জমহুর আছে। এই জন্য শিবুয়াই ইমাম শিক্ষক হয়েও তিনি একটা দেখি নেয়, জমহুর নাই তেনার সাথে, এই জন্য তিনি কী করলেন, তার ছাত্রের খেলাপ করেন। এভাবে মুসান্নিফ কী করলেন, কথাটা বললেন। ছাত্র ওস্তাদের খেলাপ করেছে এভাবে বলছেন না, কেউ বলছেন যে ওস্তাদ ছাত্রের খেলাপ করেছেন, কেন? তিনি ইঙ্গিত করছেন যে ছাত্রের সাথে জমহুর আছে, কি আছে? কথা কেউ বুঝে গেছে? হ্যাঁ, তার জমহুরের মত কী হলো, যে আহমারার মতো লফজগুলো যখন আলাম হয়ে যাবে, একে নাকেরা বানিয়ে দিলে কী হয়ে যাবে, মুনসারিফ থাকবে। কি থাকবে? মুনসারিফ থাকবে। ক্লিয়ার? ওয়া জামিউল বাবি বিল্লামি আবিল ইদাফাতি ইয়ানজারু বিল কাসরি, ওয়া জামিউল বাব, আর সমস্ত আলোচনাগুলো, পিছনে গায়রে মুনসারিফে যত আলোচনা গেল না, এই সব আলোচনাগুলো বিল্লামি, লামের মাধ্যমে, আবিল ইদাফাতি, ইদাফাতের মাধ্যমে, ইয়ানজারু, জার হবে, বিল কাসরি, কাসরের মাধ্যমে। গায়রে মুনসারিফ জার কিসের মাধ্যমে হয়? ফাতা। গায়রে মুনসারিফ জারের হালত কিসের মাধ্যমে হয়? ফাতাহান না, ফাতা দিয়ে না। এখানে বলছেন কি, যে যদি এগুলোর উপর আলিফ লাম চলে আসে বা ইজাবত হয়ে যায়, তখন জার হবে কি দিয়ে? কাসরা দিয়ে। জার হবে কি দিয়ে? কাসরা দিয়ে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, মানে এখানে মুসলিম বলছেন যে গায়রে মুনসারিফ যত আলোচনা দেখলে, এই গায়রে মুনসারিফ শব্দের উপর যে আলিফ লাম চলে আসে বা ইজাবত হয়ে যায়, এটা কি যাবে? মুনসারিফ হয়ে যাবে। তো মুনসারিফ কি কাসরা তানবিন দুটা গ্রহণ করে না, তানবিন তো হবে না, কারণ আলিফ লাম আছে। আবার ইজাবত তানবিন হবে কি? হবে না। তাহলে কি হবে? কাসরাটা হবে, যারা হলাতে কাসরা হবে। কথা বলতে পারলাম? হ্যাঁ, তো এখানে প্রশ্ন আসবে যে আলিফ লাম ইজাফতের মাধ্যমে গায়রে মুনসারিফ কেন হয়ে যায়? উত্তর পিছনে গেছে না? আলিফ লাম ইজাফতের মাধ্যমে গায়রে মুনসারিফ কেন হয়ে যায়? উত্তর কী ছিল? যে গায়রে মুনসারিফ কাসরা তানবিন গ্রহণ করে না। গায়রে মুনসারিফ কেন? এটা হলো ইসিম হয়ে ফেলের সাথে একটা কী রাখছে? মিল রাখছে। এই জন্য ফেলের বৈশিষ্ট্য সে গ্রহণ করেছে। কি করেছে? ফেলের বৈশিষ্ট্য কি? কাসরা তানবিন হওয়া, এটা সে গ্রহণ করেছে। কিন্তু এটা তো ইসিম, গায়রে মুনসারিফ ইসিম না। এই ইসিমের ওপরে, গায়রে মুনসারিফের ওপরে যখন আলিফ লাম চলে আসবে, ইজাফত চলে আসবে, তখন আলিফ লাম ইজাফত ইসিমের বড় খাসা। আলিফ লাম ইজাফত ইসিমের বড় খাসা। তো গায়রে মুনসারিফের উপর যখন ইসিমের বড় খাসা চলে আসবে, তখন এটা অরিজিনাল ইসিম হয়ে গেল, ফেলের সাথে সাথে স্ট্রোক কেটে গেল। কথা বুঝতে পার নাই? কথা বুঝতে পার নাই? হ্যাঁ, বড় খাসা চলে আসছে না, বড় খাসা যখন চলে আসছে তখন অরিজিনাল ইসিম হয়ে গেল, তখন ফেলের সাথে সম্পর্ক
কেটে গেল, আর ফেলের সাথে যখন সম্পর্ক কেটে গেল তখন ফেলের বৈশিষ্ট্য আর গ্রহণ করবে না। এর মানে কি কাসরা কবুল করবে। ও জামিউল বাবে, আর এই সমস্ত কিছু সমস্ত আলোচনা সমস্ত বিষয়াদি বিল্লামে আবিল এজাফাতে, লাম এবং অথবা এজাফাতের মাধ্যমে ইয়ানজারু জার হবে বিল কাসরি, কার মাধ্যমে? কাসরার মাধ্যমে। ক্লিয়ার হলো? হ্যাঁ, আমরা গায়রে মুনসারিফের সাবাব আলোচনা শেষ করে দিলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।